আবারও ২৪-এর আন্দোলনের কথা আসবে। এই জায়গায় যদি শেখ হাসিনা না হয় একজন পুরুষ হতো, অনেক আগে পদত্যাগ করে দিত, অনেক আগে। কিন্তু যেহেতু মহিলারা তাদের শয়তান তাদেরকে যখন ফেমিনিস্ট করে, মানে সে নারী এবং তাকে পাওয়ার প্রয়োগ করার রাস্তা দেওয়া হয়েছে, অসংখ্য অর্থ দেওয়া হয়েছে। এদের চাকরি বিষয়ে কিছু বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে যে মেয়েদেরকে দুর্বলের কথা বললেন, এটি একদম সায়েন্টিফিক্যালি অযৌক্তিক নয়। হরমোনাল পার্থক্য আছে। ম্যাসকুইলিন যে হরমোন, মানে পৌরুষত্বের যে হরমোন, সেটি পুরুষদের মধ্যে আছে, আর নারীদের যে হরমোন সেটি নারীদের মধ্যে আছে। ফলত স্বভাবে কিছু পার্থক্য আছে। সব বাদ দিলাম, আপনি এই ২৪-এর আন্দোলনের কথা ধরেন, মেয়েদের একটা ভালো ভূমিকা ছিল, কিন্তু দেখবেন যেগুলো একদম ক্রিটিক্যাল মোমেন্ট, ভয়ঙ্কর সিচুয়েশন, সেখানে দেখবেন মেয়েরা নাই। তখন ছেলেরাও চেষ্টা করতেছে মেয়েরা সেফলি বের হয়ে যাক, এবং ওই সিচুয়েশন ট্যাকেল দেওয়ার মতো অবস্থা মেয়েদের নাই, তাদের মানসিক শক্তি নাই। এই জন্য পৃথিবীতে বড় বড় অপারেশন, সার্জারি, এই জগতে যদি যান, দেখবেন যে মেয়েদের অংশ, যেমন অ্যানেস্থেশিয়া, যখন সিজার করে, অ্যানেস্থেশিয়ার মেয়ে ডাক্তার খুঁজেই পাওয়া যায় না। তো এগুলো হচ্ছে বাই নেচার, জন্মগত কিছু বিষয় আছে। কিছু কিছু বিষয় মেয়েরা এগিয়ে, কিছু কিছু বিষয় ছেলেরা এগিয়ে। তো শয়তানের জন্য খুবই সহজ হয় একজন মেয়েকে ফেমিনিস্ট করা। একবার একজন মেয়েকে ফেমিনিস্ট করতে পারলে, মানে অ্যাজ এ নারী সে পুরুষের চাইতে বেশি পাওয়ারফুল, এবং এই পাওয়ার খাটানোর রাস্তা তার সামনে তৈরি হলে, অর্থনৈতিকভাবে হোক, পদের কারণে হোক, যে কোনোভাবে হোক, তখন যে ম্যাসাকারটা হয়, ওই ম্যাসাকারটা একজন পুরুষের তুলনায় বেশি ভয়ঙ্কর হয়। পদ দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, তখন যে ম্যাসাকারটা হয় ওটা অনেক ভয়ঙ্কর, অনেক খারাপ। এই জন্য স্বাভাবিকভাবে ইসলামের পারিবারিক নিয়ম হচ্ছে অর্থ উপার্জন করবে পুরুষ, পরিশ্রম করবে পুরুষ, আর মেয়ে তার সন্তান সন্ততিকে আরেকজন শক্তিশালী পুরুষে পরিণত করার জন্য কাজ করবে। এই জন্য আপনাদেরকে আরেকটা ছোট্ট জিনিস এখানে বলে যায়, এটা বাস্তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা করবেন। যেই নারী যত কোমল এবং যত ভদ্র এবং যত পর্দাশীলা, তার সন্তান তত সাহসী, তত বীর বিক্রম, তত বীর পুরুষ। আর যেই নারী যত অভদ্র, যত পুরুষদের সাথে বেশি মিশে এবং যত ফেমিনিস্ট, যত নারীবাদী, তার পুরুষ সন্তান ততটাই দুর্বল, এবং ওরাই হচ্ছে এলজিবিটিকিউ হয়ে বলবে আমি এখন মেয়ের রূপ ধারণ করব, কেননা তার মধ্যে পৌরুষত্ব শেষ হয়ে গেছে, নাই। এই যে আপনি বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন। আর শয়তান এই জিনিসটা চায়। এই জন্য খালিদ ইবনুল ওয়ালিদ, তারেক বিন জিয়াদ কেমন মেয়ের পেট থেকে জন্ম নিবে, যে খুবই কোমল, খুবই নম্র, খুবই পর্দাশীলা, তার পেট থেকে খুবই ভয়ঙ্কর লেভেলের বীর বিক্রম, বীর পুরুষ, বীর মুজাহিদ জন্ম নেবে। তো এই জন্য ইসলাম চায় যে মেয়েরা এই সাইডটা দেখভাল করুক, পরিবার দেখভাল করুক, সন্তানকে খুব ভালোবাসা দিক, আদর দিক, যত্ন দিক, শিক্ষা দিক, এমন সন্তান তৈরি করুক পৃথিবী শাসন করবে। আর তার বিপরীতে সেকুলার সিস্টেম চায় যে মেয়েরা ফেমিনিস্ট হোক। তাহলে মেয়েদের ফেমিনিস্ট হওয়ার একটা অন্যতম রাস্তা হচ্ছে সে চাকরি করবে, টাকা ইনকাম করবে। তখন যে ম্যাসাকার হবে, সেই ম্যাসাকার সে কন্ট্রোল করতে পারবে না, মানসিকভাবে মহিলা কন্ট্রোল করতে পারবে না, ওই ব্যালেন্সটা পুরুষ রক্ষা করতে পারে। তখন মহিলা মানুষ জালেম হয়ে যায়, অত্যাচারী হয়ে যায়। দেখবেন এক মহিলা আর এক মহিলার উপর বেশি জুলুম করে। একজন পুরুষ আর এক পুরুষের উপর জুলুম করার চাইতে একজন মহিলা আর এক মহিলার উপর বেশি জুলুম করে। শাশুড়ি বৌমার উপর, বৌমা শাশুড়ির উপর, এইভাবে মানে মেয়েরা মেয়েদের প্রতি বেশি জুলুম করে। তখন ওই মেয়ে যখন আরও বেশি পরিমাণে ক্ষমতা পেয়ে যায়, তখন সে আর ব্যালেন্স করতে পারে না। তখন সেই জুলুমটা তার স্বামীর উপর শুরু হয়, জুলুমটা সন্তান সন্ততির উপর শুরু হয়। ফলত সমাজ ব্যবস্থা এবং পরিবার ব্যবস্থায় ব্যালেন্স করার জন্য যে পুরুষ, তাকে ইনকাম করতে হবে, সে ন্যূনতম হলো ব্যালেন্স। তার মানে সব পুরুষ ভালো আমি এটি বলতেছি না, কিন্তু মোটামুটি স্বাভাবিক অবস্থায় একজন পুরুষ আর একজন স্বাভাবিক নারীর চাইতে বেশি ব্যালেন্স করতে পারে। তাহলে কখন চাকরি করবে? যদি খুবই অসহায় অবস্থা হয় এবং যদি মনে করে পরিবার পরিজন, সন্তান সন্ততির ক্ষতি হচ্ছে না, জ্ঞান আছে, স্বামীর আনুগত্য করে, স্বামীর অনুমতি আছে, পর্দার লঙ্ঘন হচ্ছে না, এরকম ডট 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 অসংখ্য শর্তের ভিত্তিতে চাকরি করতে পারে। বিয়ে না দিয়ে জবের পর মেয়েকে বিয়ে দেওয়ার ডিসিশন নেয় বাবা মা। এতে বাবা মা দায়িত্ব সঠিক সময় পালন না করে মেয়ের ক্ষতি করতেছে অজান্তে, যা বর্তমানে ট্রেন্ডিং। এটি নিয়ে কিভাবে প্রতিকার পাওয়া সম্ভব? সেকুলারিজম এবং সেকুলারিজমের উপর প্রতিষ্ঠিত পাঠ্যপুস্তক এবং সেকুলারিজমের উপর প্রতিষ্ঠিত শিক্ষা কারিকুলাম
আমাদের অন্তরে এমন কিছু পয়জন ঢুকিয়ে রাখে যা যুগ যুগ চেষ্টা করলেও বের হবে না। তার একটা হচ্ছে এটা, আগে কেরিয়ার পরে বিবাহ। এটি হচ্ছে বস্তুবাদী দুনিয়ার সেকুলারিজমের উপর ভিত্তি করে তৈরি হওয়া শিক্ষা ব্যবস্থার ট্রেন্ডিং। এটি আমাদের সিলেবাসে আমাদের শেখানো হয়েছে, আমাদের বাবা মায়েরা শিখেছে, আমরা শিখছি। এটা থেকে বের হওয়া খুবই কঠিন। তো প্রথমত পিতা মাতাকে নাসিহাত করতে হবে, তাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞানকে প্রাধান্য দেওয়ার জন্য অনুরোধ করতে হবে, এবং অবশ্যই প্রাপ্ত বয়স্ক অবস্থায় উপযুক্ত পাত্র বা পাত্রী পাওয়া গেলে বিবাহ দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে, তোমরা তোমাদের ইয়েতিমদের বিবাহ দাও, আল্লাহ তোমাদেরকে ধনী করে দিবে। তো ইয়েতিমের সাথে আপনি অসহায়, অর্থনৈতিকভাবে অসহায় লাগিয়ে দেন, আল্লাহ তোমাদেরকে ধনী করে দিবে, অর্থের ব্যবস্থা করে দিবে। আর যেহেতু রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে রেখেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে একটা পিঁপড়া চললেও তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। কুল্লুকুম জায়' ইল্লা মান আত'আমতু, তোমরা সবাই ক্ষুধার্ত তবে আমি যাকে খেতে দিয়েছি। কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতু, তোমরা সবাই উলঙ্গ তবে আমি আল্লাহ যাকে কাপড় পরার তৌফিক দিয়েছি। তাহলে কত শক্তভাবে আল্লাহ বলছে যে আমরা সবাই ক্ষুধার্ত, কিন্তু খেতে পেয়েছি কে খাওয়িয়েছে? আল্লাহ খায়, আল্লাহ নিজে বলতেছে। তো এই জন্য সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জীবন চলার পথ কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দিবেন। আর আল্লাহ তাকে কোথায় থেকে রিজিক দিবেন ও নিজেও বুঝতে পারবে না। অতএব আপনি আল্লাহর উপর ভরসা করেন, পিতা মাতাকে আল্লাহর উপর ভরসা করতে শিখান। এক্সটার্নাল টিচার এসে ভাইভাতে কেন পর্দাশীল কাউকে মুখ খুলতে বলে, এ ব্যাপারে কিছু বলবেন প্লিজ। আজকের আধুনিক বিশ্ব ইসলাম বিরোধী নয়, বরং ইসলাম বান্ধব। কিভাবে ইসলাম বান্ধব? এটি আমাদের সংকীর্ণতা। আপনি বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজগুলোতে যাবেন, আপনাকে বলবে যে আপনি মুখ খুলেন, কথার কথা আমি বলতেছি। বা অনেক মুসলিম দেশের ইমিগ্রেশন ক্রস করবেন, বলবেন মুখ খুলেন। কিন্তু দেখা যাচ্ছে আপনি ইংল্যান্ডের ইমিগ্রেশন ক্রস করতেছেন, আপনাকে মুখ খোলার কথা বলা হবে না। কেন? অত্যাধুনিক প্রযুক্তি, আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সে আমাকে ফাইন্ড আউট করতে পারতেছে আমার পরিচয়, আমার আইডেন্টিটি, কেন আমার মুখ দেখবে? তাহলে আপনার যদি ছাত্রীর পরিচয় আইডেন্টিটি করার প্রয়োজন হয়, আপনি উন্নত ব্যবস্থাপনা করেন। এত বড় বিজ্ঞান ও প্রযুক্তি নাম লাগিয়ে রেখেছেন, ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা থাকবে না পরিচয় নেওয়ার জন্য? তাহলে কিসের বিজ্ঞান হলো আর কিসের প্রযুক্তি হলো? বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রীকে পরিচয় দিতে মুখ খোলা লাগে, তাহলে এটা তো বিজ্ঞান প্রযুক্তি হলো না, অন্ধত্ব হলো। এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে যখন আপনি কন্টিনিউয়াসলি যেতে থাকবেন, আল্লাহর নবী কিন্তু এমনি বলেননি যে টানা 40 দিন কেউ যদি তাকবীরে তাহরিমার সাথে মসজিদে সালাত আদায় করে তাহলে সে জাহান্নাম থেকে মুক্ত, মুনাফিকি থেকে মুক্ত। এটা কিন্তু এমনি বলা হয়নি, এটা সাইকোলজিক্যালি উনি জানেন। মানুষের সাইকোলজি যেহেতু আল্লাহ সবচেয়ে ভালো বোঝে, আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছে, সেহেতু উনি খুব ভালো বোঝেন যে টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতে আদায় করা মানে 200টা সালাত আদায় করা। আর 200টা সালাত মানে 200টা যুদ্ধ শয়তানের বিরুদ্ধে, এবং কন্টিনিউয়াস, ধারাবাহিক, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা 200টা। যখন 200 ওয়াক্ত সালাত আপনি মসজিদে চলে আসলেন, তখন অন্তত আপনি সাথে সাথেই কোনো কাজ করবেন না। ওই বন্ধু এসে বললো চল আড্ডায় যাই, এইটা আর আপনার দ্বারা হবে না। কেন? আপনার অন্তর প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেছে, আপনার অন্তরের উপর আপনার কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন আপনি বলবেন আচ্ছা থামো, আমি 5 মিনিট ভাবি আজকে যাব কিনা, এখানে কমেন্টস করবো কিনা আমি একটু 10 মিনিট ভাবি, আজকে বন্ধুর সাথে সিগারেট খাবো কিনা একটু 10 মিনিট ভাবি, আজকে অমুক মেয়েকে ফোন করবো কিনা, মেসেজ দিব কিনা একটু 5 মিনিট ভাবি, তারপরে মেসেজ দিব, ফোন দেব। মানে এখন আপনার নাফসের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত। তাহলে আমাদের যে বিষয় ছিল যুব সমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার, আমি বললাম কি করলে যুবক সমাজের চরিত্র উন্নত হবে, ওইটা না করাটাই অবক্ষয়ের কারণ। তার 1 নম্বরে আমরা আলোচনা করেছি সালাত, এবং কিভাবে সালাত আপনার অবক্ষয়কে কমাতে পারে তা বোঝানোর জন্য এত লম্বা আলোচনা করলাম। আর শয়তানের উপর তো বিস্তারিত আলোচনা বহু বক্তব্য করেছি, সেখান থেকে আপনারা শুনে নেবেন। আজকে একটু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করলাম সালাত কিভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং মাদকতা, নেশা, সুইসাইড, অবৈধ সম্পর্ক ইত্যাদি থেকে বাঁচাতে আমাদেরকে সহযোগিতা করতে পারে। এবং ইসলামের এরকম আরও অসংখ্য বিধিবিধান আছে যে বিধিবিধানগুলো আপনাকে এই সহযোগিতাটা করবে। এবং ইসলামের যে ধারাবাহিকতা আছে, ওই ধারাবাহিকতা ফলো না করার কারণেই আমরা পথভ্রষ্ট হয়ে গেছি।
যুবক সমাজ পথভ্রষ্ট হয়ে গেছে। ধারাবাহিকতাটা কি? ধারাবাহিকতা যদি একদম পিতামাতার বিবাহ থেকে শুরু করেন, তাহলে আদর্শ পরিবারের আলোচনা শুনে দেখবেন ওই ধারাবাহিকতায় ত্রুটি আছে। পিতামাতার বিবাহে ত্রুটি আছে, সন্তান জন্মের পর সুন্নাত পালনে ত্রুটি আছে, আকিকায় ত্রুটি আছে, নামে ত্রুটি আছে। আপনি কি বিশ্বাস করেন মানুষের উপর মানুষের নামের প্রভাব থাকে? ইসলামে অকল্যাণ শিরক, কিন্তু কল্যাণকামিতা বা সুলক্ষণ গ্রহণ করা জায়েজ। এই জন্য মানুষের ভালো নাম রাখলে সেই ভালো নামের প্রভাব তার উপর থাকে। এই জন্য নাম পরিবর্তন করে ফেলতে হবে। যার মনে হচ্ছে যে সে ভালো হতে পারতেছে না, আগে দেখতে পার নাম ঠিক আছে কিনা। নাম যদি ভালো না হয়, তাহলে বারবার মানুষ আপনাকে একটা দুর্বল নামে ডাকতেছে, ওই বারবার ডাকার প্রভাব আপনার নাফসের উপর পড়তেছে, প্রত্যেকটা ডাকের প্রভাব। আর যখন আপনাকে একটা ভালো সুন্দর নামে ডাকতেছে, তখন ওই ডাকার প্রভাব আপনার নাফসের উপর পড়তেছে, বারবার ডাকার প্রভাব। নাম পরিবর্তন করে ফেলতে হবে। তাহলে একটা ভালো মানুষ হওয়ার, ভালো যুবক হওয়ার যে ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতায় যেখানে যেখানে কমতি আছে, ওখান থেকে আমাদের অবক্ষয়ের শুরু। 7 বছর বয়স থেকে মসজিদে যেতে বলা হয়েছে, 10 বছর বয়স থেকে পিটিয়ে মসজিদে নিয়ে যেতে বলা হয়েছে। এইভাবে ধারাবাহিকভাবে আসতে থাকবে। তাওহীদের জ্ঞানের কথা যদি বলি, যে ইসলামের বেসিক মূল বিশ্বাস হচ্ছে তাওহীদ। তাওহীদের জ্ঞানের অভাবের কারণে সুইসাইড করতে পারে। যার মধ্যে ন্যূনতম তাওহীদের জ্ঞান আছে, সে পুরো পৃথিবী যদি পাপ দিয়ে পরিপূর্ণ করে দেয়, তবু আত্মহত্যা করবে না। এবং পুরো পৃথিবী যদি গুনাহ করে পরিপূর্ণ করে দেয়, তবু আল্লাহর রহমত থেকে হতাশ হবে না, যার মধ্যে তাওহীদের জ্ঞান আছে। তাহলে সে তাওহীদের জ্ঞান পায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় কি, তার সম্পর্কে জানে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ের বিষয়ে আমাদের লম্বা বক্তব্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর উপর লম্বা আলোচনা আছে, অসংখ্য বই পুস্তক লেখা আছে। তো তাওহীদ, ইসলামের একাত্মবাদ হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস। আর এই একাত্মবাদের শুরুটাই হয় এভাবে যে এই পৃথিবীতে আমাদের আগমন এবং আমাদের সৃষ্টি আমাদের ইচ্ছার বাইরে হয়েছে। আমার বাপ মাও কোথাও সুইচ বা মেশিন বাটনে চেপে আমাকে বের করে নিয়ে আসেনি, আর আমিও কোথাও সুইচ মেশিন বাটনে চেপে বের হয়ে আসেনি। তাহলে আমার পিতামাতার ইচ্ছার বাইরে এবং আমার ইচ্ছার বাইরে আমি পৃথিবীতে এসেছি। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন, তিনি আর একবার আমাকে সৃষ্টি করতে পারবেন, পুনরুত্থান ঘটাতে পারবেন। যেহেতু এবার পেরেছেন, আর একবার পারবেন। তো যখন আর একবার পারবেন, তখন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদের এই জীবনের হিসাব তার সামনে পেশ করতে হবে। এটি হলো পরকালের প্রতি বিশ্বাস। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হিসাব পেশ করতে হবে,